আমারে আনতে পারে অধীনে হৃদিমা ঝরে দয়া করে এসো দয়া এসো তুমি অধীনে হৃদিমা ঝরে আমি কি দিয়া ভজিব গো তোমারি চরণ আমার সাধন শক্তি নাই নাই ভক্তি আমি কি দিয়া ভজিব গো তোমারি চরণ আমি পড়িলাম মায়ার জালে তোমায় রইলাম ভুলে
দেখিয়া ভয়ে কাঁদি তুমি অধম জানিয়া দাও এসে দেখা। আমি একটু ধ্রুপদ সঙ্গীতের সাথে আমাদের ফোক মিউজিক বা লোকসঙ্গীতকে একটু মিশ্রণ করার চেষ্টা করেছি। কারণ আমরা যারা লোকসঙ্গীত করি অনেকে আমাদের গান গালি সিমিট করে, এ বাউল বাউল টাউল মানুষ এগুলা গাঁজা টাজা খায়, লেখাপড়া জানে না, ভাষা জ্ঞান নাই, ভদ্রতা সভ্যতা জানে না, এরকম একটা গান গালি সিমিট করে। তাদের কথা সত্য না? তো সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সূত্রটা পেয়েছি সঙ্গীত থেকে, লোকসঙ্গীত হচ্ছে ফাদার অফ দ্য মিউজিক, সঙ্গীতের পিতা হচ্ছে লোকসঙ্গীত। এই সঙ্গীতকে ভাঙিয়ে হয়েছে ক্লাসিক্যাল, ধ্রুপদ, টপ্পা, এই সমস্ত সঙ্গীতের সৃষ্টি। সে বিধায় আমি চিন্তা করলাম যে সব শ্রেণীর মানুষের হৃদয়কে স্পর্শ করতে হলে বা মানুষের মন জয় করতে হলে আমার এই লোকসঙ্গীত, আমার বাউল সঙ্গীতের মধ্যে একটা ভিন্ন একটা মাত্রা যোগ করতে হবে, এবং সেই বিষয়টার উপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি হচ্ছে। তো আমি ওই প্রকৃতি কিছু সুরের মিশ্রণে এই বাউল গানটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কতটুকু করতে পারছি জানি না, দয়া করে দোয়া করবেন, আশা করি আমি সফল হবো। তো সেই আগে দেখি গান
দিদি তো গান করেন। না হ্যাঁ, না, আমি লিখি কবিতা লিখি। দাদা একটু দাদা আমার দাদা ভাইয়ের সাথে একটু সহযোগিতা করেন, কেউ যদি থাকেন একটু রিদিমটাকে ধরে রাখার জন্য। আমি কাহন কাহন ভালো লাগবে। ওকে ঠিক আছে ভাই। না 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 না, ঠিক আছে। কেন তুমি দূরে থাকো, কেন তুমি দূরে থাকো, ফিরে আসো একবার, আমি তোমায় ডাকি বারে, আমি তোমায় ডাকি বারে। অভিমানে ভাঙা তেমন গে বেড়াই তোমার গান, হয়ে তুমি পূর্ণিমার চাঁদ, ঘুচাও অন্ধকার, আমি তোমায় ডাকি বারে, আমি তোমায় ডাকি বারে, কেন তুমি কেন তুমি দূরে থাকো, ফিরে আসো একবার,
শুনিয়ে সন্তুষ্ট করব, এই সাধ্য শক্তি তো অভাবে নেই। আসলে তো আপনারা যতটুকু আমাকে দয়া মায়া দেবেন, আমি আপনাদেরটুকু আপনাদেরকে রিটার্ন দেওয়ার চেষ্টা করব। বলতো আমি একেবারেই শূন্য এক গান বাক্স, যদি চিঠি রাখে তাহলে বহন করি, তাহলে খালি করে থাকি। আমার একটি গান, এটা একটি ইন্টারন্যাশনাল ফিল্মে গানটার ব্যবহার হবে, এটা লন্ডন থেকেই করবে, প্রস্তাব চলে আসছে। এই গানটি আমি কোভিড-19 করোনা ভাইরাস কালীন সময়ে লিখেছি। বাংলাদেশের অবস্থা ছিল, ভাই ভাইয়ের ঘরে যেত না, সন্তান বাবার সাথে ঘুমাইত না। আমরা যে কত বড় অমানবিক তার একটা প্রমাণ করোনা ভাইরাসের সময়। মৃত্যুকে আমি যদি ভয় করি, মৃত্যু আমাকে কোনোদিন ছাড়বে না। মৃত্যুকে স্মরণ করা ভালো, কিন্তু মৃত্যুকে ভয় করে কাজ করছে। বাবার লাশ পড়ে আছে নারায়ণগঞ্জ, ছেলে আর ধরতে যাবে, মা বলছে যে মারা গেছে সে যায়, তোরা তো বাইসে থাক। সে লাশটি 3 দিন পড়েছিল, একজন শিল্পপতি। পরে সেই সরকারি লোকজন গিয়ে সেই লাশটাকে উদ্ধার করে তার সৎকার করেছে। তো সেই সময় আমি আমার কুলের ঘরে বসে, ভাঙা ঘরে বসে আমি শুধু লিখতাম আর সুর করতাম। ওই করোনা ভাইরাস চলাকালীন সময় আমার 1000 গান লেখা হয়েছে এবং 1000 গানের সুর হয়েছে। তো সেখান থেকে আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি। আমার স্ত্রী আমার কপিটা আমার হাতে দিত না, আমার কাছে রেখে যেত, কারণ আমি লোকজনের সাথে মেলামেশা করি। যদি করোনা ভাইরাসে সে মারা যায়, সে কতটুকু ভালোবাসে এখান থেকে প্রমাণ পায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। তো যা হোক, আমি আক্রান্ত হয়েছিলাম 3 বার, তাতে আল্লাহ মালিক আমাকে বাঁচিয়ে রেখেছে। যা হোক, তো সেখান থেকে আমি একটি গান লিখেছি। আমরা অনেকেই বলি যে তোমাকে না আমার জীবন আছে, আমি তোমাকে বেশি ভালোবাসি। পৃথিবীতে যদি মিথ্যা কথা হয়, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে, তাই তোমাকে ভালোবাসি। পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে আমি আমাকে ভালোবাসি। যে নিজে ভালোবাসতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না। তো আমি সেখান থেকে আরেকটি গান। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। যদি তুমি ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, যদি বন্ধু ভালোবাসো, করো এসে দেখা। আমি বড় একা বন্ধু, আমি বড় একা, আমি বড় একা। ভাবনার বেড়া
না হয় আসলে এই যে উস্তাদে যেটা কথা বলে গেছে যে করোনার সময় উনি মাত্র 1000 গান লিখছেন। আমি তো করোনার সময় 3 বছর 3 মাস ছিলাম বাংলাদেশে, লাইফের প্রথম লংগেস্ট হলিডে। আই ডোন্ট থিংক এনিওয়ান এলস হ্যাজ ডান ইট। তখন কি উস্তাদ যদি আমি এই খবরটা পাইতাম আপনি একা, তাহলে আর আমি সিলেটে থাকতাম না, কিরানীগঞ্জে থাকতাম। ধন্যবাদ। গানের কথাগুলো হচ্ছে এমন, ভাবনার বেলা জানে লাগে মনোময়, কোথায় যাবো কি করব হৃদয়ের সংশয়, নীরবতা দিয়ে আশ্রয় শুধু রং ছাড়া ছবি আঁকে, রং ছাড়াও মানুষ ছবি আঁকতে পারে। আমি জানি আপনার কাছে কেমন লাগছে এবং আমি আনন্দ পাচ্ছি যে আপনাদের মতো শ্রোতা আমার কাছে বসে আছে, এটা আমার জন্য পরম পাওয়া। আমাদের খুব ভালো লাগছে, আমাদের বড় পাওয়া। আমাদের অনেক বড় মানে পাওয়া। এই গানটা শুনে সারা রাত চললো, আমরা কেউ টায়ার্ড হবে না আজকে, কিন্তু মানে কেউ টায়ার্ড হবে না, এত ভালো গান, মানে এত সুন্দর, এত ভালো গান, এত কাজ করে মানে আমার মনে হয় যে- আমি চেষ্টা করে যাচ্ছি গানটা কতক্ষণ করতে পারবো। তো আমি কোনো পাওয়ার আশায় কিন্তু আমি সাধনা করি না, সাধনা করি আমার ভালোবাসায়। তো সেই ভালোবাসার সৃষ্টিগুলো যদি ভালোবাসার মানুষরা এটাকে একটু ধারণ করে, একটু মহব্বত করে, স্নেহ করে, আমার পাওয়া হয়ে গেল। আমি ভালো খাবো, ভালো থাকবো, এরকম স্বপ্ন আমি কখনো দেখি না। এখন তো আমাদের শিল্পী জগৎ পলিটিক্স ঢুকে গেছে শিল্পীদের মধ্যে, রাজনীতি। তো যে শিল্পী সাহিত্যে দার্শনিকের মধ্যে রাজনীতি ভাষা করে ফেলে, তখন না শিল্পী সংস্কৃতি থাকে না। আমরা কি বলবো, বলার কিছু নেই। এবার একটু ভিন্ন আঙ্গিকের গান। কবি নজরুল তিনি গান লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু বাকি ক্ষণ, প্রিয়তম এত বিরহে নিশি বুঝিব হল। এটা আরম্ভ উপন্যাস। তো যার নাম, যাকে মজনু বলে চিনি, তার নাম ছিল কায়েস। সে ভালোবাসত একজন ধনীর দুলালি, তার নাম ছিল লাইলি। তবে এই উপন্যাসটি কাল্পনিক নয়, বাস্তব। তো এখন একটা দরিদ্রের ছেলে যদি ধনী মেয়েকে ভালোবাসে, এটা আমাদের সমাজে মেনে নেয় না। কিন্তু প্রেম তো অবলীলায় চলে, যুক্তি চুক্তি করে ধনী মানে চিন্তা করে প্রেম চলে না। যুক্তি চুক্তি করে রাজনীতিবিদ, ব্যবসায়ী হওয়া যায়, পলিটিশিয়ান হওয়া যায়, কিন্তু প্রেমিক হওয়া যায় না। প্রেম চলে মনের অবলীলায়। তো ভালোবাসা তো অস্বীকার করা যাবে না, মজনু ভালোবাসে। তো মজনু লাইলির কাছে যাওয়ার মতো সাধ্য সামর্থ্য নয়, কারণ 7টা দরজা পার হয়ে যেতে হয় লাইলির কাছে। এত নিরাপত্তার বেষ্টনী ভেদ করে যাওয়া অসম্ভব। তো এই লাইলি কুকুরকে ভালোবাসতো, আদর করতো। এই দেশে তো কুকুর পালে, দামি দামি সেফার ডগ পালে, গাড়িতেও দেখি দামি দামি গাড়ি। হ্যাঁ, আছে। তো এই কুকুর রাস্তায় বাইর হইতো, তো এই কায়েস গিয়া এই কুকুরকে জড়ায় দিয়ে শুয়ে থাকে। তো লোকে বলতো, এই কায়েস, তুই কি ভালো হবি না? একটা অপবিত্র না পাক কুকুর, এটাকে ধরে তুই শুয়ে আসিস। বলছে, ভাই না পাক কি পাক এটা আমি বুঝি না, কিন্তু আমি যাকে ভালোবাসি তার কাছে যাওয়ার মতো আমার শক্তি সামর্থ্য নাই। কিন্তু আমি যাকে ভালোবাসি উনি এই কুকুরটাকে পালে, লাইলি কুকুরটাকে পালে। এই কুকুরকে আমি জড়ায় ধরে শুয়ে থাকি, এই জন্য এই কুকুরের গায়ে থেকে আমি লাইলির গন্ধ পাই। এখানে একটি ফিলসফি দর্শন প্রতিষ্ঠিত হলো যে প্রেমিকের ছোঁয়ায় অপবিত্র প্রাণীও পবিত্র হতে পারে। তার দৃষ্টান্ত হচ্ছে লাইলি কুকুর, মজনু নিয়ে। তো কায়েস স্কুলে ভর্তি করছে বাবা মা। আপনার কি বিরক্ত হচ্ছে না? তো আমি তো গবেষণা করে গান গাই, চেষ্টা করি, করতে পারি না। তো স্কুলে পরীক্ষা আসছে, প্রশ্নপত্র দিয়েছে, খাতা দিয়েছে। এই পুরা খাতার মধ্যে কায়েস লিখেছে লাইলি 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 লাইলি। মাস্টার গিয়ে দেখে এই পুরা খাতার মধ্যে একই না। তো মাস্টার বলছেন, এই কায়েস, প্রশ্ন তোকে করেছি কি, প্রশ্নপত্র কি দিয়েছি লিখেছিস? কি লিখেছি?
বলে পুরো খাতার মধ্যে শুধু একটা নাম লাইলি। এবার কায়েস বলছেন, স্যার প্রশ্ন আমার লাইলি, জবাব আমার লাইলি, তাই লাইলি লাইলি লিখেছি। তো তাকে কান ধরে চপটাঘাত করে বাইরে করে দিলেন মজনু। কায়েস পাগল হয়ে গেল সে মজনু। আরবি ভাষায় যে পাগল হয়ে যায় তাকে বলে মজনু, আমরা বলি পাগল। আর এই দেশে কি বলে মেন্টাল। তো মজনু দেশ বিদেশ, পাহাড় জঙ্গল সাগর অরণ্য পরিভ্রমণ করে লাইলি লাইলি জপে। তো এই করতে 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 মজনু পাগলের বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। লাইলি আশায় কাঁদতে কাঁদতে সে চোখে ছানি খুলে গেল। চোখের জল হচ্ছে মানুষের আখির ভিটামিন। চোখের জল যত ঝরবে তত সে অন্ধ হয়ে যাবে। কিন্তু আমার দাদা গুরু মালিক সাহেব বলেছে, বন্ধুর জন্য কাঁদতে কাঁদতে যদি অন্ধ হয়ে যায়, আমি তোমাকে এই দৃশ্যপটে আর চোখ দিয়ে দেখতে চাই না, আমার অন্তর আঁকি দিয়ে যেমন তোমাকে দেখতে পাই। তখন এই মোস্তফাকুল কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, সে আর চলতে পারে না। লাইলিও জানতেন যে কায়েস তাকে ভালোবাসে। জীবনের পরন্ত বেলায় মালাকাল মউত তো আপনারা বোঝেন আজরাইল। যদি জিব্রাইল ফেরেশতা স্কটল্যান্ডে আসে, আমি বাড়ি ঘর বিক্রি করে বিমান রিজার্ভ করে চলে আসবো জিব্রাইল ফেরেশতাকে দেখতে। কিন্তু ফেরেশতা একজন আছে আজরাইল, এটা যদি শুনে যে এই রেস্টুরেন্টের ভাষা আসছে, আমি সর্বপ্রথম দৌড় দেবো। তাই ওই জন ফেরেশতা এইটা ফেরেশতা, একজনকে দেখার জন্য বিমান রিজার্ভ করে আসবে, আর একজনকে ভয়ে সেই দেশ ছেড়ে চলে যাবে। কিন্তু সেই তাকে ফাঁকি দেওয়া যাবে না। তো মালাকাল মউত আসছে মজনু পাগলের জান কবজ করতে। মজনু তো অন্ধ, ব্লাইন্ড। তো অন্ধ হয়ে কি অনুভূতি শক্তি তার প্রখর। আগমনটা ভালো না। আজরাইল, তুমি কে হে? বলে আমার নাম আজরাইল। তুমি আসছো কেন? বলে আমার ডিউটি তো একটা, মানুষের যখন মরণ আসে তখন তার জান কবজ করতে আসে। মজনু পাগল অট্ট হাসি দিয়ে বলে, তুমি তোমার আকল নাই, মানে জ্ঞান নাই তোমার। কেন আমার আকল নাই? বলে ব্যাখ্যা, আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আজ থেকে বহু বছর আগে লাইলি নামক একটা মেয়েকে আমি অর্পণ করে দিয়ে দিয়েছি। আমার কিছু থাকলে তো তুই হরণ করবি, আমার তো নাই কিছু, কি দিবি? আল্লাহ মালিকের কাছে বলছেন আজরাইল মালাকাল মউত, হে প্রভু, তোমার এক পাগল কি বলে লর জীবন যৌবন নাকি অনেক আগে একটা মেয়েকে দিয়ে দিছে। আল্লাহ বলছেন, ফেরেশতা তুমি প্রেমিকের ভাষা বোঝো না। যদি বুঝতা তাহলে আদম সৃষ্টি করার পূর্বে তুমি আমাকে বাধা দিতে না। তোমরাই তো বাধা দিয়েছিলে। আমি যাহা বুঝি ফেরেশতা তোমরা তাহা বোঝো না। আমি আদম সৃষ্টি করবো শুধু আদমের সাথে, ইবাদতই সাধন করবে না, আদমের সাথে আমি স্রষ্টা সব, তার সাথে প্রেম করবো। মানুষ সৃষ্টি করেছে মানুষের সাথে আল্লাহ নিজে প্রেম করার জন্য। এখন ধর্ম আছে, সবকিছু আছে, কিন্তু প্রেম শূন্য হয়ে গেছে। প্রেম শূন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না। তো প্রেমিকের ভাষা তুমি বুঝবে না যে আমি কি করবো। তুমি জান কবজ করতে পারবে একটা কৌশল। কি কৌশল? যে তোমাকে একটা রূপ দেই, তুমি লাইলি রূপ ধারণ করে গিয়ে মজনু পাগলের কাছে যাও। তখন সেই অবয়ব ধারণ করলেন লাইলি। এখানে কবি নজরুল লিখেছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু একটু অংশ বিশেষ করে মূল গানে চলে যাবো। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো, আখি খোলো, মজনু গো, আখি খোলো, প্রিয়তম এত বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো, আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো, আখি খোলো। লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো, আখি খোলো। এবার মজনু পাগল বলছে, আমি তো অন্ধ, তোমার জন্য তোমার আশার পথ চেয়ে আমার মুখ মরুময় প্রান্ত হয়ে গেছে। জীবনের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি, আমি চোখে দেখি না। তবে আমার বিশ্বাস, তুমি যদি আমার লাইলি হও, তোমার প্রেমের হাতের স্পর্শ যদি আমার অন্ধ নয়নে লাগিয়ে দাও, স্পর্শ করো, আমার অন্ধ নয়ন ভালো হয়ে যাবে। যেমনি কথা তেমনি কাজ। লাইলি রূপ ধারণ করে যখন মজনু পাগলের অন্ধ নয়নে স্পর্শ করেছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে।
এবার মজনু বলছেন, লাইলি তোমাকে পাওয়ার আশায় আমার হৃদয় মরুপ্রান্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। তোমার শীতল বুকটা আমার বুকে তুমি রাখো, আমি তোমাকে বুকে ধারণ করে আমার দুঃখ কষ্ট যাতনা যা কিছু আছে আমি নিমেষে সব ভুলে যাব তোমার স্পর্শ জড়িয়ে ধরবে। এখানে কবি নজরুল তার কলম কবি না, এখানে তিনি লিখেছেন কি, নামিটিতে ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা ভাঙিল খেলা। আমার জীবনের মাত্র সকাল হয়েছিল, নাবিকিদের সাত বড় ভাঙিল খেলা জীবন প্রভাতে এলো বিদায় বেলা। আমি লাইলি তোমাকে পেয়ে আমার সকাল হয়েছিল, কিন্তু সকাল হতে হতে সন্ধ্যা হয়ে গেল। কবি নজরুল লিখেছেন। এবার আমি এখান থেকে গবেষণামূলক সেই গান, লাইলির প্রেমে পথিকুল পাগল, লাইলির প্রেমে পথিকুল পাগল, হয়েছে দেওয়ানা, হয়েছে দেওয়ানা, আশেক পাগল মাসুক প্রেমে, বুঝারা বুঝে না, আশেক পাগল মাসুক প্রেমে, বুঝারা বুঝে না, লাইলির প্রেমে পথিকুল পাগল,
আপনি কথা ফানি ক্লাসটা করে দিল আরিফ ভাই ফানি ক্লাসটা গেল কই আছে 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 অতি সন্ন্যাসীতে গাজা নষ্ট, আমাদের বাংলা ভাষায় বলে অতি ছোয়ালে টুই দেওয়া হয় না, পানি করে এসছে। তো আপনারা কম হয়েছেন, আমি মনে করি এটা ভালো হয়েছে, বেশি হইলে সমস্যা। আমি তো জানি যে এটা লাইলি মজনু কাহিনী হচ্ছে যা আব্দুল বাগদাদ বাগদাদ শরীফ ভালো সদস্য। ওই যে নজরুল তো আরেকটি গান আছে যে সিন্ধু নদীতে ভেসে কে এলো ইরানি গুলিস্তান নূরজাহান নূরজাহান। তার প্রেমের কাহিনীগুলো ডিফারেন্ট। আমি নজরুলকে চেষ্টা করি তাকে ভিতরে বিষয়গুলো ধারণ করা। নজরুল আসলে বিশাল একটা বিষয়, আসলে বিশাল বিষয়। আমার একজন টিচার ছিলেন, প্রফেসর, উনি বলতেন যে নজরুল নিয়ে কথা বলে না, আমি সারাদিন এই জগতে চলে যাই, আর ঘরে গেলে বাস্তব বাদ দেখবে। হল করে যে ঠিক আছে নি আপনারা সবাই ঠিক আছে। আমার নাম বলা আছেন খানে খানে বলতেছেন করিম সাহেব আসি বলে গেল, বন্ধু আর এলো না। আচ্ছা আইব যদি সম্ভব হয় দাদা। আচ্ছা 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 কেন যে প্রেমের আলাপ লাগছো, প্রেমের আলাপে চাটা খায় না। এখন গভীরে বইতেছে। যে গানের মধ্যে সাহিত্য কম, সে গানটার ওয়েট কম থাকে, ওজন কম থাকে। আর সাহিত্য সমৃদ্ধ যে গান, এই গানগুলোর ওজন অনেক বেশি হয়। তো যারা অভিজ্ঞশীল শ্রোতা মণ্ডলী, আজকে অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্র লালের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নজরুলের গান, এটা চলে আসছে। পৃথিবীর ধ্বংস হওয়া তো থাকবেই গান, কেন থাকবে? এই গানের মধ্যে তো ম্যাটেরিয়াল আছে। আচ্ছা। একটা গান আপনাকে আগে দিলাম, জি, যে হবিগঞ্জের জাওয়ালি করতো। এটা তো হামিদ ভাই লেখা। না, এটা হিমাঙ্গ বিশ্বাসের লেখা। হবিগঞ্জের, উনি আবার কমিউনিস্ট ছিলেন। আচ্ছা আচ্ছা, ওনার লেখা গান এটা আমি জানি না। যে আমি শুনতাম যেটা হামিদ, যে বাবুল হামিদ ছিল। না, উনি উনি ছাত্র লীগের সদস্য ছিলেন এবং উনি মানে রেভলিউশন ছিলেন, কমিউনিজমের সাথে। আচ্ছা আচ্ছা, তো ওনার উপর যখন পুলিশের পড়া শুরু হইল, তখন উনি এই দেশ ছেড়ে কলকাতায় চলে গেলেন। তো উনি তখন লিখছিলেন যে হবিগঞ্জের জালালি কৈশোর, সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গান ছিলামে শূন্য দিলাম মুড়া। ও, এমন জানা আছে? না শূন্য দিলাম মুড়ারে ভাই যাইতে সন্দেশ্বর, দানা ভাঙ্গিয়া পড়লাম আমি কলকাতার উপর, তোমরা আমার ছিল। বাহ, বাহ, উনি উনি খুব বিখ্যাত গান এটা। হ্যাঁ, ভালো গান। ও হামিদ হয়েছে যা দেখি গান আমার প্রেম, গান আমার প্রাণ, গান আমার আঙ্গুলটা ফলো করি এটার বিটের সাথে আমার যত ভালোবাসায় গানে নিবেদন, আমার যত ভালোবাসা গানে নিবেদন। আমি গীতা দিতাম, আমার কিছুই দেওয়া না, আমি রিক্ত, আমি শূন্য। তবে প্রভু দিয়েছে আপনাদের দয়া, এই সঙ্গীতটাকে ধারণ করার চেষ্টা করেছে। আমার 50 বছর হয়ে গেল সঙ্গীতের জীবন, 50 বছর পার হয়ে গেল সঙ্গীতের জীবন। আমি সেদিন একটা কথা বলেছিলাম যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা, এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আমি আর কিছুই চাই না। তো এই সঙ্গীত ভুবনে এসে অনেক দুঃখ কষ্ট, অনেক স্ট্রাগল করতে হচ্ছে, জীবন যুদ্ধ করতে হচ্ছে।
কিন্তু সঙ্গীতকে আমি কখনো ছাড়ি নাই। কিন্তু সঙ্গীত আমাকে যা দিয়েছে আমি বৈশ্বরিকভাবে সেটা অর্জন করা কোনোভাবেই সম্ভব না। আমি আপনাদের মতো এত বিচক্ষণ সুধী সমাজ আপনাদেরকে আনতে পারতাম ডাক দিয়ে, মোটেও আনতে পারতাম। কিন্তু আপনাদের দয়াকে বা প্রভু যেটা দিয়েছে, ওই যে বললাম যে সঙ্গীত হচ্ছে আত্মবাহিনী শক্তি সমৃদ্ধ একটি এডুকেশন, একটি বিদ্যা। অস্থির হৃদয় মানুষকে মুহূর্তে স্থির করতে পারে, চঞ্চল মানুষকে স্থির করতে পারে, একমাত্র মাধ্যম হচ্ছে সঙ্গীত। তো সবার বলা বলছে কথাটি, সেটা হচ্ছে সঙ্গীত হচ্ছে প্রেম। সর্বধর্মেই প্রেম আছে, প্রেমের মধ্যে কোনো ধর্ম নাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রেমিক হয়ে পূজা করে, নামাজ পড়ে, রোজা রাখে, পেগোটায় যায়, গির্জায় যায়, প্রেম আছে। কিন্তু সর্বধর্মেই প্রেম আছে, প্রেমের মধ্যে কোনো ধর্ম নেই। তো সঙ্গীত হচ্ছে সবচেয়ে বড় প্রেম। তোমার গান বাণী দিয়ে গড়ি ছন্দ সুরের সাথে ঘটাই মিলন, বাণী দিয়ে গড়ি ছন্দ সুরের সাথে ঘটাই মিলন, হৃদয় দিয়ে সুর সঙ্গীত করিয়া ধারণ, কণ্ঠ দিয়ে পরিবেশন করাই মালিক মন মহাজন। আমার যত ভালোবাসা গানে নিবেদন, গান আমার প্রেম, গান আমার প্রাণ, গান আমার জীবন, আমার যত ভালোবাসা এই গানে এখন আমি দাদাদের অনুরোধ রক্ষা করব। তো যদি আপনারা দয়া করে শুনেন, একটা গান আমি করি। দেবতারি দেবী তুমি কেন দাবি মধুর মিলন, কৃষ্ণ ছাড়া হয় না বৃন্দাবন, কৃষ্ণ ছাড়া হয় না বৃন্দাবন। দেবতারি দেবী তুমি কেন দাবি মধুর মিলন, কৃষ্ণ ছাড়া হয় না বৃন্দাবন, কৃষ্ণ ছাড়া হয় না বৃন্দাবন। ফুল ছাড়া হয় না মালা, মুখ ছাড়া যায় না বলা, ফুল ছাড়া হয় না মালা, মুখ ছাড়া যায় না বলা, ভাব দিলে ভাবে মেলা, ভাব দিলে ভাবের মেলা হয় না কখন।
ভেবে গয়ার সুর ছাড়া হয় না ভেবে গয়ার সুর ছাড়া হয় না গাড়িতে মিশালে গাড়িতে মিশালে হয় সে থাকতে আনন্দ কৃষ্ণ ছাড়া হয় না দারুণ। এটা আসলে গলা না, আমরা তো মিস করবো, কিন্তু মাঝে মধ্যে আসেন বাউলটা আসেন আমাদের হোটেলে, কিন্তু আর এই তো মিস করবো প্রতি বছর যে তোমরা পাই ওই যে জালাল ভাই, জ্বালা তো আমরা আছে, আমার মোহাম্মতের ভাই আবার ছোট ভাই জ্বালা তো আর আছে জালাল ভাইয়ের সাথেই এখন সবার সাথেই হবে, ইনশাআল্লাহ। যে সবার সাথেই হবে। আচ্ছা ভালো, আপনি কাছে পাওয়ার জন্য আপনি আহ্বান করলেন, বাহ, সময় তো ফুরিয়ে আসছে না, ফুরিয়ে আসছে। পুরুলিয়া আসলেও আমরা যাই, আপনি তো প্রতি 2-3 মাস পর পর যাই। আসবেন পরিবারে চলে আসবেন, সবাই যায় তো, বাইরে যায়, অনেকে যায়, লন্ডনে স্কট অনেকে যায়, ম্যানচেস্টার, যারা ভালোবাসে যায় তাদের খবর দিতে, আপনার গেলে খুশি হবে। যত দেখি তোমাকে লাগে ভালো মন মুখে, যত দেখি তোমাকে লাগে ভালো মন মুখে, আকুল হয়েছে তাকে আমার হৃদয়, আকুল হয়েছে তাকে আমার হৃদয়, তুমি আমার
এই আপনার গান আপনার গান দাদাকে টিস্যু দেন। তো গান আমি একটুখানি আপনার দাদা আসুন আমি না উনি গায় আমি গাইতে পারি না তুমি রেস্ট নিবে সবাই করে হ্যাঁ ভালো লাগবে বাদিন। দাদা, আপনি একটা গান- জগো ফানি আনলাম। No, আইসা নিও, খালি ফানি। একটা গান নরমাল পারি জগো আনলো, উনি জগো একটু আনলো। রেস্ট দেন, আপনি একটা গান আমরা একটু আমি বেতনের মাত্র আমি 1 মিনিট আসছি গান আমাদের মদভ্যাস আছে একটা সিগারেট পাবো এই বলে দিচ্ছি আমি আমার জান একটা গান হবে আমি যাচ্ছি আসেন আপনি আসেন দাদার দিয়ে একটা গাওয়া গোবিন্দারে দিয়ে গাওয়া তুমি হারমোনিয়াম একটু বাজাও আর তুমি বাজাও আর গোবিন্দারে দিয়ে একটা গাওয়া ভালো হয়ে যাবে রবীন্দ্র গান আপনি যে গানের মধ্যে চুর হয়ে থাকেন সেটা বোঝা যায়। আমি ডুবে থাকে না আমি তো আরাম করতাম। আসেন আসেন Don't worry, don't worry. খাই। দাদা ক্লাস। আমার খুব কাছে আমার একই আমি আমরা জলদি ধরো, জলদি ধরো। চেষ্টা করি রাধা রমন দত্তের যদিও দুঃসাহস করতেছি করার জন্য সবাই ভুল ত্রুটি মার্জনীয় তোমার না দেখলে রাধা তোমার না দেখলে রাধা জীবন কেমনে রয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা তোমারে না দেখলে রাধা তোমারে না দেখলে রাধা
আপনাকে বিছানা করে আপনি কোন বাহ বাহ সারা গেছে ভাই খাইলাম হ্যালো হ্যালো আমাদের প্রখ্যাত একজন বাউল সঙ্গীত সাধক শ্রী সুনামগঞ্জের অধিবাসী আপনারা সকলেই ছিলেন একবার কি সকলে ছিলেন তার নাম কারি আহমেদুল শেখ তার প্রতি শ্রদ্ধা রেখে তার অমেয় বাণী আমার এক বন্ধু আপনাদের এই ইউনিটির কর্মকর্তা তার নাম জানি কি টিঙ্কু রাজা হ্যাঁ টিঙ্কু রাজা টিঙ্কু রাজা টিঙ্কু রাজা ভাই রাজা ভাই রাজা ভাই উনি একটি গান অনুরোধ করেছেন ও না 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 নজরুল ভাই নজরুল ভাই হ্যাঁ? শুনিনি খসরু ভাই তো আছে আচ্ছা নজরুল ভাই নজরুল ভাই আছে নাকি আমার নজরুল ভাই আমার এই মিয়া ভাই আরেকটি শব্দ করেন হিসাবে গান আমার রিকোয়েস্ট কারি আব্দুদ্দিন সাহেবের ওই গানটা জি জি প্লিজ সিট ডাউন পূর্ণিমার চাঁদ কেউ হার মানায় যদি বন্ধু কাছে আসে আদিলের ফোন রেকর্ড আদিল ফোন হ্যাঁ রেকর্ডিং আছে রেকর্ডিং আছে কোন কি না দেখলে না আমার বাইরে বাইরে করে আছে তোমারটা কি শুরু আছে নাকি দেখি কি বলেন না দাম একটু সাথে সাথে রাখেন তাই দিতে তুলছে লোকে বলে
ভুল হয়েছে ভুল হয়েছে। এটা তো প্রকৃতি। অনুরা 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 পাখিরে প্রেমিকিরে হাসিতে নয় প্রেম প্রেম চোখের জল Wow, wow, wow. Amazing, amazing. কথা দিলাম আপনাকে আপনার সান্ডিম্যান সহকারে নিয়ে আসবো ইনশাআল্লাহ স্কটল্যান্ডে একবার ইনশাআল্লাহ। এই গানটি আমরা তো সম্রাট শাহজাহান এবং মমতাজের প্রেম কাহিনী, ঐতিহাসিক প্রেম। তো আমি আজ থেকে 14 বছর আগে যখন আগ্রা ভ্রমণে গেলাম, তো সেখানে একটা ইতিহাস আছে আগ্রা। আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ তবলাবাদক জাকির হোসেন খান, তার বাবার নাম আল্লাহ রাখা খান। এই কনসার্টটি হয়েছিল আগ্রা তাজমহলের উন্মুক্ত ময়দানে। তো সেখানে শ্রোতা হিসেবে ভারতীয় পার্লামেন্টের মন্ত্রী পরিষদ এবং পার্লামেন্ট সদস্য, সেখানে ভারত বিখ্যাত যারা সঙ্গীতকার, সঙ্গীত শিল্পী, সাধক, তার সেখানে সবাই উপস্থিত ছিল, প্রায় 35,000 লোক। তো সেখানে আমাদের শান্তিনিকেতন বিশ্বভারতী শান্তিনিকেতনের ভাইস চ্যান্সেলর তিনিও সেখানে উপস্থাপক হিসেবে গিয়েছিলেন। তো সেখানে আল্লাহ রাখা খান তবলায় সঙ্গত করবেন, তার সাথে বাঁশি বাজাবেন সানাই, তার নাম বিসমিল্লাহ খান।
तो उपस्थापक বলছিলেন आप लोग मालूम है भारत से ऐसी ताजमहल যে আপনারা জানেন সবাই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল। ভারতে একটা তাজমহল না, তাজমহল দুইটা, একটা মৃত একটা জীবন্ত। মৃত তাজমহল হচ্ছে সম্রাট আকবর যেটা নির্মাণ করেছেন, আর জীবন্ত তাজমহল হচ্ছে বিসমিল্লাহ খান। সে বিসমিল্লাহ খান সাহেবের সানাই সুরে প্রতিদিন বাসর রচনা হয়। তিনি হচ্ছেন জীবন্ত তাজমহল। দর এবং নারীর মিলন ক্ষেত্র সৃষ্টি হয় সানাই সুরে। তো তিনি বলেছিলেন যে बिस्मिल्लाह खान साहब का सनाई है, जलालुद्दीन रूमी का शायर है। हिंदू आदमी सुनेगा तो मुस्लिम होता नहीं है, मुस्लिम आदमी सुनेगा तो हिंदू होता नहीं है, जो आदमी सुनेगा वो आदमी इंसान होता है। हिंदू শুনলে মুসলমান হবে না, মুসলমান শুনলে হিন্দু হবে না, কে যে সবার মতো শুনবে সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। তো সেই তাজমহল যখন আমি দেখি, তো প্রথম নিচে হচ্ছে মমতাজের সমাধি, তার উপরে হচ্ছে শাহজাহানের। তো আমার কাছে প্রতীয়মান হয়েছিল তাজমহল এখনো কাঁদে, কারণ নির্মম নিষ্ঠুরতা মমতাজকে তো করেছিল, অনাহারে রেখেছেন, অন্ধকার প্রকোষ্ঠটাকে বন্ধি রেখেছেন, কিন্তু কোনদিন প্রতিবাদ করে। আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, সে যদি আমাকে আঘাত করে সে খুশি সুখী হয়, আমি তার সুখী সুখী। তো সেই মমতাজ যখন শাহজাহান জীবন থেকে হারিয়ে গেল, তখন তিনি উপলব্ধি করতে পারলেন যে মমতাজ শাহজাহানের জন্য কত বড় আশীর্বাদ ছিল। তো সেখানে একটা ভিতরে ভাব জাগিয়ে জেগেছিল, কিন্তু প্রভু আমাকে বাঁচিয়ে রাখে, দয়াল যদি কৃপা করে, আমি তাজমহলকে নিতে গান দিই। তো দেশে আসার পরে কাগজ কলম নিয়ে সে গানটিও লেখা হয়, গানটি সুরও করা হয়, এবং গানটি বাংলাদেশে একটা শ্রেণী হাই লেভেলের যারা শ্রোতা তাদের মনোরঞ্জন করতে সমর্থ হয়েছে। আমি সেই গানটি করার চেষ্টা করছি। দাদা, এই মনের তাজমহলে কেউ বসাতে পেরেছে, কেউ বসাতে পারেনি। তাজমহল তো তাজমহলের জায়গায় আছে। আমি যারা চাইছি তাদের আমি পাই নাই, যে আমাদের চাইছে সে আমাদের পায় না। এই সমন্বয়হীনতার জীবনে প্রত্যেকটি হৃদয়ে তাজমহলে কেউ না কেউ তার মনের মানুষকে সে লালন করে, কেউ জানে তো না। হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল, সারা জীবন রাখবো তোমার, সারা জীবন রাখবো তোমায় আমার বুকের ভিতর। হৃদয়ে আমি গড়েছিলাম প্রেমের তাজমহল। হৃদয়ে আমি গড়েছিলাম প্রেম পাত্রের ফুলদানিতে রেখেছিলাম ফুল, ভালোবেসে দেব তোমায় আমার মনেরই প্রেম পাত্রের ফুলদানিতে আমি রেখেছিলাম ভালোবাসার মালা তোমায় দেব, আমার যাই শুকিয়ে
মহল दिल खुश कर दिया নজরুল ভাই তো প্রেমিক মানুষ বুঝছেন না প্রেম সবার মধ্যে থাকে নজরুল আরো বেশি কারটা প্রকাশ পায় কারটা প্রকাশ পায় লেগে গানটা বেশি বেশি হার্ড করছে ओ এটা লাগছে আমার হ্যাঁ। লাগছে প্রেমিক দারুণ দিল হে তো লাগেগা নেই হে তো নেই লাগেগা তবে লাগছে 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 তবে লাগছে চল যায় এসে লাগছে বন্ধু আমার নজরুল ভাই লাগলো তোমার দিল লাগলো না বাইরম বাইরম করে না করে আসো দেখিয়া তো হৃদয় আমার গানের সংখ্যা হচ্ছে 1700 তো 1700 গান শোনা হয়ে যাক আর সব এগুলো হচ্ছে আমি ওই যে ধ্রুপদ সঙ্গীতটাকে লোকসঙ্গীতের মধ্যে ঢুকাইছি এই জন্য যে সর্ব ধরনের শ্রোতা যেন গানগুলোকে ভালোবাসে আমাদের তো আন্ডার এস্টিমেট করা হয় না হ্যাঁ এই চুল বাউল গান মানে পছন্দ করে তো ওই লাল পোশাক মানুষ গায়ে দেয় সাধু সাজার জন্য সাধু তো আসলে কথা পোশাকে না সাধু ভিতর তো সাধু কেন সে ধান্দাবাজি করে এখন এই লাল কাপড়ের প্রতিও মানুষের আকর্ষণ নেই কমে গেছে প্রতারণা করতে করতে বিশ্বাস করে অরিজিনাল না বিশ্বাস করে এখন ওই পায়ে এখন সাদা। ঘুমরা বানছে হ্যাঁ। শব্দ এবং খুশি আকর্ষণ করে আচ্ছা তো আমার তো কোনো কিছু নাই লাল সাদুও নাই ঘুমরও নাই আসলে কিছুই তো নাই তো মূলত যেটা আছে সেটা আমার প্রেম আমার সঙ্গে আমি চেষ্টা করি প্রতিটি মানুষের চরণে থেকে মানুষের হৃদয়ে যেন প্রেম দিয়ে স্পর্শ করে কে কি করলো কে কি পাইলো সেটা দেখা যাবে না। আমি কি পাইলাম এটা হচ্ছে বিষয় ভালো লাগতেছে আপনাদের গান আমি আমার জীবন থেকে গান আমি কোনো কল্প কাহিনী থেকে গান দেখি না দেওয়ান সাহেব একটা প্রশ্ন জীবন আমি তো আপনার গান শুনি বহুত বছর ধরে ধন্যবাদ কারণ এটা বলতে দ্বিধা নাই আমি যেখানে আমার নারীটাই তৈরি হয়েছে আপনার এই বাউল সাধক এদের জায়গা থেকে। সংস্পর্শ। হ্যাঁ সংস্পর্শ থেকে তো আপনি আপনার গান শুনে অনেকে কাঁদে আপনি একটা গান শোনান তো যে গানটা শুনলে আপনার মন কাঁদে আমার অশ্রু আমার চোখ কিন্তু অশ্রুতে ভিজে গেছে হ্যাঁ
অলরেডি এক গান গাইছি আপনি তো অনেক মানুষের কাঁদান, আজকে আপনার গান শুনে আপনি একটা গান করেন যে গানটা শুনে আপনার মনটা কাঁদে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর প্রস্তাব। কেউ সাধক সাধক দোকানে লাল কাপড়ও নাই, পাগড়িও নাই, মাথা চুলও নাই। না না, উনি চিনবে, উনি চিনবে। সিলেটের যে শাহজি বাজার আছে না, জি শাহজি বাজার যে ফ্যামিলিদের নামে আপনি সুতাং সাহেব বাড়ির নাম শুনতে পারেন। জি আমি ওই ফ্যামিলিতে আমার বৈবাহিক অবস্থা। আচ্ছা তো আমার প্রতি বছর আমি কোথাও থাকি আর না থাকি 7 দিনের একটা ওইখানে আপনার মেলা হয়। অবশ্যই। হ্যাঁ, আমি ওইখানে আমি থাকবো, বাহ ঠিক আছে। আর আমার নানার বাড়ি যেটা, সেটা হচ্ছে আপনার বিশ্বনাথে, ওনারা জমিদার ছিল। আমার নানার জমিদারিটাই চলে গেল আপনার এই সঙ্গীতের সঙ্গীতের কারণে। তো যে কারণে ওই ভাবটা আমাদের মাঝে আছে। আসলে ত্যাগের জীবনই তো মহিমান্বিত জীবন। সেটাই। তো, আমি কালিয়াবাড়ি সাহেবের কিছু গান উনি এখন আমার করেন নাই, গানগুলো আমি করেছিলাম। হিজ ভয়েস মাস্টার কোম্পানি, নাজরুল ইন্টারন্যাশনাল কোম্পানি। এই লোকে বলে আমার ঘরে চাঁদ উঠেছে, এটা 30 বছর আগে আমি রেকর্ড। হিজ ভয়েস মাস্টার কোম্পানি ইন্ডিয়াতে জি, আমাকে রশিজান উৎসবে নিয়েছিল। সেখানে 6 লক্ষ লোক হয়েছে শ্রোতা, 6 লাখ। তো সেটা একটা পাহাড়ের উপরে সৃজন উৎসব, পুরুলিয়াতে। দাদা চিনতেন উৎসব, সৃজন উৎসব। তো টাটা কোম্পানি, বিরলা কোম্পানিটা স্পন্সার করে, এটা কোটি কোটি টাকা পড়ে। টাটা কোম্পানি। আমাকে বাংলাদেশের যে সুনামধন্য সম্রাট গিয়ে আমি বলবো আমার পরিভাষায় শাস্ত্রীয় সঙ্গীতে খানাতুল রহমান সাহেবের পরিবার নীল হয়ে আছে। তো উনি আমাকে ছেলের মতো দেখতেন। আপনার মা আমার বাড়িতে উনি থাকতেন, স্বামী স্ত্রী। গরিবেলা আমাকে খুব ভালো, তার খুব স্নেহ করতেন। এবং আমি চলচ্চিত্রে বহু কাজ করেছি বাংলাদেশে, নিজের পিছনে অভাব না। তো ইউনিভার্সিটি আমাকে বলেছিল, বাপ আমি তোমাকে একটা প্রোগ্রামে পাঠাবো, তুমি সম্মানের দিকে তাকাবে না, আমার কথাটা তুমি রক্ষা করবে। কিসের প্রোগ্রাম আর কি? সৃজন উৎসব, সৈকত রক্ষিত, গোবিন্দ ঘোষ, পদ্মা নদীর মাঝি যে করেছে সৈকত রক্ষিত, গোবিন্দ ঘোষ, রুনু দাশগুপ্ত, এরা হচ্ছে আয়োজনকারী। নামগুলো মনে আছে। তো কেউ কেউ আমার বাসায় আসছে, গৌতম ঘোষ। গৌতম ঘোষ আমার বাসায় আসছে। তো সেই প্রোগ্রামে আমি উইদাউট কন্ডিশনে গেলাম। শান্তিনিকেতনের আমাদের লোকসঙ্গীত ডিপার্টমেন্টের যত ছাত্রছাত্রী সবই গেছে, এবং ইন্ডিয়ার কোনো মিডিয়া বাকি নেই সেখানে না গেছে। তা আমার সময় ছিল 4টা গান, 25 মিনিট। তো ইন্ডিয়ার 22টা প্রদেশ থেকে সাংস্কৃতিক টিম আসছে, বাংলাদেশ থেকে আমার দল করবো। তো আমি রাত্র 11টায় আমাকে মঞ্চে আমি 11টা গান করেছিলাম। 11টা এক দাঁড়ানো। আমি যখন মঞ্চের থেকে নেমে আসি, আমার 4টা বাজছে রাত্র শুধু ইন্টারভিউ দিতে বিভিন্ন মিডিয়াতে। তখন অল ইন্ডিয়া রেডিওর একজন পুরোধা ব্যক্তি ছিলেন, তার দেশের পর জন্মভূমি ছিল বরিশালে, তার নাম ভাই, অল্প তিনি ডক্টরেট করেছেন। ডক্টর বিমল চ্যাটার্জি হবে যত সম্ভব, তিনি অল ইন্ডিয়া রেডিও কর্মকর্তা। তিনি আমাকে বললেন যে সাহেব, আমরা গানগুলো রেকর্ড করেছি, তো আপনি দেশে যাওয়ার পর আপনার সাথে কথা হবে। তো আমি দেশে চলে আসলাম প্রোগ্রাম করে। তারা সম্মানই আমাকে দিলেন, ভালো সম্মান দিয়েছে, ভালো সম্মান। আসার পরে আমাকে ফোন দিছে ডক্টর বিমল চ্যাটার্জি, যে দাদা আপনার অ্যাড্রেসে একটা চিঠি পাঠিয়েছি, সেই চিঠিটা আমি পাঠাইনি, এটা পাঠিয়েছে হিজ ভয়েস মাস্টার কোম্পানি। যে গানগুলো আমরা রেকর্ড করেছি, গানগুলো আমরা রেকর্ড আকারে বাইর করতে চাই, এটা অনুমতির জন্য। তো আপনার যদি দয়া ধর্ম হয়, আপনার অনুমতিটা দিয়ে দিন। আমি 3-4 দিন পরে চিঠি পাইলাম হিজ ভয়েস মাস্টার কোম্পানি, পাওয়ার সাথে সাথে আমি সম্মতি দিয়ে দিলাম। এই কালিয়াবৃত্তি হিসাবে এই গানটা ওই সেই রেকর্ডে স্থান পাইছে, এবং এখান থেকে গানটা হয়েছে। লোকে বলে অনেক জনপ্রিয় একটা গান। আমি আপনার গানটা করবো, আমার একটু মেজাজটা তৈরি হোক। দাদা বিচ্ছেদের কথা বলছেন, উনি অন্য জগতে আছে।
স্থানটা দিব একটু কফি খেলে ভালো হতো। আমি নিতে আসি। স্থানটা দেব উস্তাদ আছেন না এটা কি একটু লাগবে না, আমি একটু এখান থেকে একটু করবো। এটা আমাদের ফোক টিউন, আমাদের লোকসঙ্গীত আর কি। আমারে ভুলয়া বন্ধু তুমি কেমনে একবার বন্ধু আমাদের তুমি ভুলাইছো তোমার প্রেম ভালোবাসা দিয়ে। তুমি কোন ধর্মে আমাকে ভুলে যাও তোর সঙ্গে, তুমি তো আমাদের ভুলাইছো, কিন্তু তুমি আমাকে এখন কেন ভুলে যাও? আমি আমার জীবনের কথা কিন্তু গানে বলেছি, কোনো কল্প কাটি না, সম্পূর্ণ আমার বাস্তব জীবন থেকে বলেছি। আমার গানটা আমার জীবনটা same। ওই নাও দাদা গোবিন্দা এখানে না, এখানে না, একটু আমার এই প্রথমে নিবেদন করব, এখানে আপনাদের হৃদয় যদি কিছুটা সময় হয় অবশ্যই আমার সব সার্থক হবে। যাবে আমারে ভুলায়া বন্ধু তুমি কেমনে ভুলো একবার বন্ধু দাও বন্ধু বিরহ বেদনা মন্দি আখে প্রাণের বন্ধু বিরানা দাও বন্ধু বিরহ বেদনা মন্দি আখে প্রাণের বন্ধু বিরানা নিয়ামন শিখাইয়া প্রেমের বুলি আমার শিখাইয়া প্রেমের